কি সুগন্ধ আসছে ওদিকটা থেকে। এদিকে সন্ধে হলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাবা। তোর বিরিয়ানির গন্ধ কি আর অগ্রাহ্য করা যায়? বাবাকে কত বলি, এনে দেয় না। তাজা তাজা গরম গরম বিরিয়ানি খেয়ে যাও। এমন জিনিস কোথাও পাবে না। আহা, কি সুন্দর কত বিরিয়ানি! কিন্তু এই দোকান হঠাৎ করে এখানে কোথা থেকে এলো? আমি তো এই রাস্তা দিয়ে দুপুরবেলায় খেলতে গিয়েছি, দেখিনি তো। এই দোকান শুধু সে দেখতে পায় যে বিরিয়ানি মন থেকে যায়। এ হচ্ছে ভর সন্ধ্যার বিরিয়ানি। সন্ধেবেলায় দোকান খুলে আবার সকালবেলায় চলে যায়। আমি বাবাকে নিয়ে এসে খাবো। বললাম না, যারা বিরিয়ানি পছন্দ করে শুধু তারাই খেতে পাবে এই দোকানে। তোমার বাবা বিরিয়ানি পছন্দ করে না। তুমি কি করে জানলে বাবা বিরিয়ানি পছন্দ করে না? যদি পছন্দ করতো তাহলে তুমি এত বলবার পরেও এখানে এনে খাওয়াতো না। ঠিক আছে, তাও আমি খাবো। আমার খুব খেতে মন করছে। উফ, কি সুন্দর! একটু যেন কেমন। ওরে বাবা, ওগুলো ওরকম নড়ছে কেন? ওগুলো সব জ্যান্ত আছে তাই। বিরিয়ানির মাংস কখনো জ্যান্ত থাকে? আমার দোকানে থাকে। এ হচ্ছে শ্মশানের বিরিয়ানি। তুমি তো জ্যান্ত মাংসই খেলে। আর আমার খুব ভয় করছে। কোথায় পালাবে? একবার যখন আমার বিরিয়ানির জ্যান্ত মাংস খেয়েছো তখন আর তোমার পালাবার পথ নেই। কি হয়েছে রে কনক? তোর শরীর খারাপ নাকি? সন্ধেবেলায় আসা থেকে ঘরটার ভেতরে ঢুকে বসে আছিস, কথা বলছিস না। এদিকে এত কষ্ট করে রান্না করলাম, খাবি না? আমার খিদে নেই বাবা, তুমি চলে যাও। কি হয়েছে রে তোর, খিদে নেই কেন? হ্যাঁ, তুই তো জানিস তোর মা মারা যাবার পর থেকে আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি। কোনোদিন রাতে তোকে ছাড়া খেয়েছি আমি? তুমি আমাকে বিরিয়ানি খাওয়াওনি কেন? আচ্ছা, তোর যখন এতই বিরিয়ানি খাবার ইচ্ছে, আসলে কি বলতো, আমি তো গ্রামের মানুষ, সামান্য দিনমজুরি করে খাই। তাই এবার যখন মাইনে হবে তখন তোর জন্য শহর থেকে ভালো বিরিয়ানি নিয়ে আসবো। আমি মরা মাংসের বিরিয়ানি খাবো না বাবা। কি বলছিস কি তুই? জ্যান্ত পশুকে মারলে তবেই তো বিরিয়ানি হবে। তা রান্না করবার পর মরা মাংস হয়ে যাবে বই কি। না, আমি যে বিরিয়ানি পছন্দ করি তার মাংস খেতে খেতে ও জ্যান্ত থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি তোর মন ভালো নেই, আজকে তুই শুয়ে পড় বাপ। তোমার নাকে গন্ধ যাচ্ছে না? জ্যান্ত বিরিয়ানির গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। খিদে পাচ্ছে আমার, বিরিয়ানির খিদে। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? গন্ধ বেরোচ্ছে, মাংসগুলো হাঁড়ির উপরে হাত পা ছুঁড়ে লাফাচ্ছে। ও ঝনুদা, তুমি মাছ ধরছো কেন? তো কি করব বল, শীতের রাতে মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে। তুমি জানো না বুঝি, আমাদের গ্রামে নতুন বিরিয়ানির দোকান হয়েছে। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? তোকে দেখে মনে হচ্ছে তোর ঘুম হয়নি অনেক রাত। তোর চোখ মুখগুলো কেমন ঢুকে গেছে। আসলে আজকে বিকালে আমি এখনো বিরিয়ানি খাইনি তো, তাই। তুই রোজ খাস বুঝি? সেই জন্যই তো বলছি, আজকে তোমাকে খাওয়াবো, তবে আর কাউকে ডাকতে পারবে না। ঠিক আছে, চল। আহা, কি সুন্দর গন্ধ রে। তবে এ তো শুধু চাল আর আলু, মাংস কোথায়? কাকা, এনেছি আজকে নতুন খদ্দের। মাংসের জোগাড় তো হবে। তুমি একটু ভেতরে এসে বসো তো বাবা। পুরনো মাংস খেতে ভালো লাগে না, আজকে একেবারে টাটকা তাজা মাংস খাবো। এ, এ, কনক মেরে ফেললো রে। জ্যান্ত জিভে খাচ্ছে আমাকে। আহ! আহা, আজকে সুস্বাদু বিরিয়ানি রান্না হচ্ছে। তোমার গালের রক্তটা মুছে নাও। বাবু, বাবু দয়া করুন বাবু, দয়া করুন।
কি হয়েছে কি? এরকম কান্নাকাটি করতে করতে সকালবেলা এসেছো কেন? আমার ছেলে ঝুনু কাল সারা রাত বাড়ি ফেরেনি। দেখো, গ্রামেই কোথাও আছে হয়তো। গিয়েছিল তো মাছ ধরতে। আমি পুকুরে গিয়ে দেখেছি সব মাছ ধরার জিনিসপত্র রাখা আছে, কিন্তু সে নেই। তোমার ছেলে সাঁতার জানতো তো? কি যে বলেন বাবু, গ্রামের ছেলে আর সাঁতার জানবে না? ডুবে মরেছে ভাববেন না। তাহলে কি করব এখন? কোথায় খুঁজবো বলো তো? আমি দেখে এসেছি ওই শ্মশানের দিকে নরম মাটিতে অনেকগুলো পায়ের ছাপ আছে। কি বলতে চাইছো কি তুমি? কোনো কারণে কি আমার ছেলে কালকে ওখানে গিয়েছিল? জায়গাটা ঠিক ভালো নয়, জানেন তো। আরে ধুর, তোমাদের কিছু হলেই সব সময় ভূতের ভয় পাও। আর তুমি কিছু চিন্তা করো না, বাড়ি যাও, আমি দেখছি। বাবু, মন মানছে না তো। আহ, যা বললাম শোনো, বাড়ি যাও, আমি দেখছি পুরো বিষয়টা। যাও বলছি। এই কনক, তুই এখানে জঙ্গলের মধ্যে কি করছিস রে? স্কুলে যাসনি? এই যে ঠাকুমা, মানে একটু এদিকে আয় তো, দেখি, একটু তোকে ভালো করে দেখি। না, লক্ষণ তো ভালো নয় ছেলেটার। কি হয়েছে রে বাবা? ঠাকুমা আমি এখন যাই। তার আগে বল, তুই এখানে কি করছিলিস? এরকম একা একা কি করছিলিস এখানে? বিরিয়ানির গন্ধ। এই না না, মানে আমি তো পাখি দেখছিলাম। শোন, এদিকের জায়গা মোটে ভালো নয়। এদিকে তুই আর আসবি না। বিশেষ করে তোদের মতো ছোট ছেলেদের এদিকে আসা একদম ভালো নয়। কেন? তুমি বলছো বলে আমি আসবো না? কি বললি তুই? আর একবার বল দেখি। না, আমাকে ছেড়ে দাও গো। আমি বাড়ি চলে যাচ্ছি। আমি এদিকে সত্যি বলছি, আর কখনো আসবো না, ভুল করে এসে পড়েছিলাম। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যা, ভাগ এখান থেকে। দাও কাকা, বিরিয়ানি দাও। বিরিয়ানি কোথায় পাবো? মাংস এনেছিস? এখানে বিরিয়ানি খেতে হলে মাংস লাগে। আজকে তো কাউকে পাইনি। আমি 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 তোকে রেখেছি মাংস জোগান দেওয়ার জন্য। বিরিয়ানি খেতে ইচ্ছে হলে মাংস নিয়ে তবে আসবি। রোজ সন্ধ্যায় একটা করে শিকার, মনে থাকে জানো। আমি খাবো কাঁচা চিবিয়ে, আর তুই খাবি রান্না করা বিরিয়ানি। কিন্তু কেউ যদি জেনে ফেলে? তাহলে দেখতে পাচ্ছিস, আমার এই বড় বড় দাঁতগুলো দিয়ে তাকে চিবিয়ে খাবো। আমার খুব ভয় লাগছে গো। ওরে বাবা। মনে রাখিস, যদি কাউকে না আনতে পারিস, তাহলে তোকে আমি খাবো। আমি আনবো। এ বিরিয়ানি খাওয়া ছাড়া আমি আর কিছুই খেতে পারি না এখন। আমার কিচ্ছু ভালো লাগে না। কিন্তু খেতে গেলে শিকার চাই। টাটকা তাজা জ্যান্ত মানুষ মেরে তার হাড় থেকে গরম গরম রক্ত মাংস আলাদা করে খাওয়ার মজাই আলাদা। তারপর সেই নরম গরম মাংসের জ্যান্ত বিরিয়ানি। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই হয়েছে। আবার জেগে উঠেছে সে। এবারে বোধহয় সব কিছু শেষ করে ফেলবে। না না, যে করেই হোক নরখাদককে আটকাতেই হবে। বেশ শান্তিতে আছো মনে হচ্ছে। আরে জেঠিমা যে, শান্তি কি আর মনে আছে? কাজ না করলে খেতে পাবো না, তাই করা। তা অশান্তির কারণটা শুনি। ছেলেটা কদিন ধরে যেন কেমন ব্যবহার করছে। এমনটা তো আগে করতো না। তবু ভালো, এই রায় ধরি বাউরি বুড়ির কথা শোনার আগেই বুঝতে পেরেছো। তুমি কিছু বুঝতে পেরেছো নাকি জেঠি? না হলে কি আর তোর কাছে আসি? জানিস তো, লক্ষণ বিচার করার ক্ষমতা আমার মধ্যে আছে। কি বুঝেছো তুমি? এত বছর হয়ে গেল, গ্রামে এত অনাচার দেখেছি, কিন্তু এ যা বিপদ এসেছে, তা আমার শুধু ঝাড় ফুঁকে ছাড়বে বলে তো মনে হয় না। আমার ছেলের কিছু কি হয়েছে? নরখাদক জেগে উঠেছে আবারও। আজ থেকে প্রায় 40 বছর আগে, তোর জন্মেরও আগে, এই গ্রামে এক সাধক ভয়ানক সাধনা করে প্রচুর ক্ষমতা অর্জন করে মানুষের ক্ষতি করছিল। তখন গ্রামের লোকেরা সবাই রেগে গিয়ে
ওই জঙ্গলের শ্মশানের তার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে তাকে। তারপর সে নরখাদক হয়ে জেগে উঠেছিল। বহু মানুষ মরেছে, যাকে ধরে তাকে কাঁচা চিবিয়ে খায়, আর না হলে বিরিয়ানি বানিয়ে মানুষকে খাওয়ায়। সেই জন্যই আমার ছেলেটা খালি বিরিয়ানির কথা বলছিল। খুব ভালো এক সাধু মহাত্মা এসেছে, নিজের বলিদান দিয়ে সেই শয়তানকে শান্ত করেছিল। আবার সে জেগে উঠেছে। যতদিন না বলিদান নেবে ততদিন সে আর শান্ত হবে না। যে করেই হোক, আবার ছেলেকে ভালো করে দাও তুমি। আমি পুরো ঘটনাটা তোকে জানিয়ে গেলাম, খুব সাবধানে থাকিস। মার শালা সাধুর বাচ্চাকে মেরে দেন, সাধু হয়েছে আসলে পিশাচ। আমাকে ছেড়ে দাও তোমরা। আমি যা করেছি শুধুমাত্র সাধনার জন্য করেছি। আমার ছোট ছেলে আছে, তার জীবনটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাক, আমাদের গ্রাম বেঁচে যাবে। এই মালটাকে জ্যান্ত পুড়িয়ে মার। বাঁচাও! কেউ বাবু, পালিয়ে যা। এরা তোকে মেরে ফেলবে, চিন্তা করবি না। আমি একদিন ঠিক ফিরে আসবো, এর বদলা আমি নেবো। ইয়া! বাবু, তুই তুই এসেছিস বাবা? তুমি জানো বাবা, আমি এখন এই গ্রামের মাতব্বর, যার বাবাকে ওরা গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলেছিল। ওরা জানেও না যে তার ছেলেই ওদের শাসন করছে। আমি যে প্রতিশোধ নিতে আবার ফিরে এসেছি, তুই কি করে জানলি? গ্রামের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে খবর গেছে। আজকে সন্ধ্যাবেলায় আমি বসে বসে ভাবছিলাম, তাই পুরনো কথাগুলো বড্ড মনে পড়ছিল। আমি আজও ভুলিনি আজ থেকে 40 বছর আগের সেই দিনগুলো। বড় কষ্ট পেয়েছিলাম বাবা সেদিন তোমার জন্য। তুই কিছু ভাবিস নে, যারা আমাকে এভাবে শেষ করে দিয়েছিল, যারা তোর আমার থেকে বলিদান নিয়েছে, আমিও তাদের থেকে কালে কালে এসে বলিদান নেব। একবার নিয়ে গেছি, আবার নেব। যতদিন না আমায় বলিদান দেবে ততদিন এইভাবেই একের পর এক জ্যান্ত মানুষকে আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো, আর বাকিদের কাঁচা খাবো। তোমার খুব কষ্ট বলো বাবা। না রে পাগল, আমি বেশ ভালোই আছি। তবে তুই আর বেশি দিন ওই জগতে থাকিস নে, চলে আয় আমার কাছে। চলে যেতে তো মন চায়, শুধু শরীর বেঁধে রেখেছে আমাকে। খুব তাড়াতাড়ি চলে যাবো বাবা, চিন্তা করো না। এবারে ভালো বিরিয়ানি হলে বলো, কিন্তু আমি খেয়ে যাব। ঠিক আছে, তোকে এখানে আসতে হবে না, তোর বাড়িতেই আমি বিরিয়ানি পৌঁছে দেব। বাবু, আপনি আপনি এই জঙ্গলে কি করছেন? এ গ্রাম আমার রে বুড়ি, যেখানে খুশি আসতে পারবো আমি। কিন্তু আপনি জানেন না বোধহয়, গ্রামের নরখাদক জেগে উঠেছে। ওই যে ঝিনুমালো জেলে নিখোঁজ হয়েছে, তা ওই নরখাদকেরই কাজ। তাই নাকি? তাহলে কি তোরও মরতে ইচ্ছা হচ্ছে নাকি? তার মানে? চল বুড়ি, আজকে কচি মাংস পাওয়া যায়নি তো কি হয়েছে, আজকে শুকনো মাংসের বিরিয়ানি খাওয়া হবে, চল। আপনিও এই দলে যুক্ত আছেন? ওরে বুড়ি, তুই এতদিন অনেক ঝাড়ফুঁক করেছিস, হ্যাঁ সালা? আমার বাপকে যখন পুড়িয়ে মারছিল তখন তুই ওই দলে ছিলিস। আজকে প্রতিশোধের দিন, যা বুড়ি যা। কাকে এনেছিস রে? এ তো একেবারে প্রতিশোধ জমে গেল। তোর মন্ত্রে কোনো কাজ করবে না। এই দেখ, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কনক বাবু, শুধু তুই নয় রে, আমিও বিরিয়ানি খাবো। না বাবা, তুমি খেও না। কেন রে? আমি কেন খাবো না? সবাই বলছে এ গ্রামে নাকি নতুন বিরিয়ানির দোকান হয়েছে, তাই চল আমি আর তুই দুজনে মিলে খাবো। কে বলেছে বিরিয়ানির দোকান হয়েছে? এই তো ভোরবেলায় সবাই বলা বলি করছে যে ওই শ্মশানের জঙ্গলে রায়ধরি বুড়িমার জুতো পাওয়া গেছে। শুধু আমাদের গ্রামের সবথেকে শক্তিশালী সাধিকা ছিল ওই বুড়ি। এমনটা তখনই সম্ভব যখন নরখাদকের বিরিয়ানির দোকান জেগে ওঠে। কিন্তু আমি ওসব বিশ্বাস করি না। আমি তোর সাথে বিরিয়ানি খেতে চাই। এখন তো আমিও খেতে পারছি না বাবা। আমি গেলে তুই নিশ্চয়ই খেতে পাবি।
বাবা মনে হয় সব বুঝে ফেলেছে, সেজন্য আমার সাথে যেতে চাইছে। কিন্তু বাবাকে নিয়ে গেলে তো বাবাকে মেরে ফেলবে, আর আমি কিছুতেই বাবাকে হত্যা করতে পারবো না। তার থেকে ভালো আমি একাই যাব। কি হলো, তুই চুপ করে আছিস কেন? না গো বাবা, আমি ভেবে দেখলাম বিরিয়ানি ভালো নয়, আর তাছাড়া রোজ রোজ খাওয়া কি ভালো? তাই আমি ভেবেছি খাওয়া ছেড়ে দেব। সত্যি বলছিস তুই? তুই বিরিয়ানি খাওয়া ছেড়ে দিবি? সত্যি বলছি বাবা, সত্যি বলছি। এ, আমি বিরিয়ানি খাওয়া ছেড়ে দেব। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যে বুড়িমা আমাদের বিপদে আপদে রক্ষা করত, যে ছিল ভূতের হাত থেকে রক্ষা কবচ, সে কিনা এরকম ভাবে উধাও হয়ে যাবে। বুড়িমা আমাকে বলেছিল যে নরখাদক জেগে উঠেছে। আমার ছেলেটা তো গেছে। যদি তোমরাও তোমাদের নিজেদের ছেলে মেয়ে সন্তান বউ বাচ্চা বা নিজেকে বাঁচাতে চাও, তাহলে এক হও। কিভাবে আমাদের এখন রক্ষা করবে, কি হবে, কি করে জানবো? প্রথমে আমাদের বলিদানের কথা ভাবতে হবে, কিন্তু তার আগে তোমাদের সবাইকে এক হতে হবে। বলিদান সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলে আগুন লাগিয়ে দিতে হবে, যেমন দেওয়া হয়েছিল বহু বছর আগে। তাহলেই সব জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি বাবুকে জানিয়েছিলাম, বাবু কোনো পদক্ষেপ নেননি। আমরা কারো ভরসায় থাকবো না, নিজেরা নিজেদের মতো করে সবকিছু করে নেব। তোমরা রাজি তো? আমরা রাজি, আমরা রাজি। তাহলে চুপচাপ থাকো, বেশি চেঁচামেচি করো না। যা হবার আজকে রাতেই হবে। সবাই আশেপাশে তোমরা লুকিয়ে থাকবে, কিন্তু কেউ একা ওই জঙ্গলের ভেতরে ঢুকবে না। যে একা জঙ্গলের ভেতর ঢুকবে সে কিন্তু ভয়ানকভাবে মরবে, আগেই বলে দিচ্ছি। জানতাম আমার ছেলে আমাকে মারতে চায় না, তাই আমাকে মিথ্যে কথা বলছে যে সে বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছে। তার বিরিয়ানির নেশা তাকে এই গভীর রাতে নিয়ে যাচ্ছে ওই জঙ্গলে। আমি কিছুতেই আজকে ওকে একা যেতে দেব না, পেছন পেছন যাব। কাকা, আমাকে একটু বিরিয়ানি দাও না। আমি আজকেও শিকার করে আনতে পারিনি। অল্প একটু দাও, চলে যাব। বিরিয়ানি ছাড়া আমার ঘুম আসছে না। কে বলেছে তুই শিকার করে আনতে পারিসনি? তোর সাথেই তো এসেছে তোর শিকার। তার মানে পেছনে তাকিয়ে দেখ। তুমি তুমি এখানে কেন? পালিয়ে যাও, তোমাকে মেরে ফেলবে বাবা। আমি কিছুতেই মরতে দেব না তোকে, চল এখান থেকে। এখানে শুধু আসার রাস্তা আছে রে, যাবার রাস্তা নেই। তোমরা কোথায় আছো? তোমরা তোমাদের কাজ করো। আর দেরি নয়, আগুন লাগিয়ে দাও জঙ্গলে। কেউ আগুন লাগাবে না জঙ্গলে, আমি আদেশ দিচ্ছি। তোর আদেশ কেউ শুনবে না আজকে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তাহলে তোকেই খাবো। ইয়া! হ্যাঁ, একদিন এইভাবে আমার ছেলেও আমাকে মরতে দেখেছিল, আজকে তুই দেখ। চলে আয় কনক। বাবা, বাবা, আজকে আমি তোমাকে একা যেতে দেব না। বারবার তুমি ফিরে এসেছো প্রতিশোধ নিতে আর আমার চোখের জলের দাম দিতে, কিন্তু তুমি আজকে একা যেতে পারবে না, আমিও যাব তোমার সাথে। তুমি তো আমাকে ডেকেছো বাবা। এসব কি হয়ে গেল? বাবা কোথায় চলে গেল? তোর বাবার বলিদান শুধু তোকে বাঁচায়নি রে, এই গ্রামকেও বাঁচিয়ে গেল। চলো সবাই, আর কোনোদিন ওই নরখাদক ফিরে আসবে না। তার সব হিসাব মিটে গেছে।